অনেকেরই কিন্তু অভিযোগ থাকে এই দুধ পুলি পিঠা বানাতে গেলে দুধের মধ্যে দেওয়ার সাথে সাথে কিন্তু পিঠাগুলো একদম ভেঙে যায়। আমার এই রেসিপি A to Z ফলো করলে আপনারাও কিন্তু তৈরি করে নিতে পারবেন পারফেক্ট দুধ পুলি পিঠা। আমি প্রথম পর্যায়ে 1 কাপ পানির সাথে আধা কাপ চালের গুঁড়া দিয়ে কিন্তু সুন্দরভাবে আটার ডোটা করে নিয়েছি। আপনারা দেখেই বুঝতে পেরেছেন বেশি একটা শক্তও হবে না, বেশি একটা নরমও করা যাবে না। এরপর কিছু পরিমাণ নারকেল কুড়া দিয়ে সাথে পরিমাণ মতো লবণ, 2 টুকরা এলাচ আর পরিমাণ মতো গুড় দিয়ে ভালো চেড়ে রেডি হয়ে গেলে এবার নামিয়ে রেখে যে আটার খামিটা তৈরি করেছিলাম সেটা ভালো করে কিন্তু অনেকটা সময় মথিয়ে নিয়ে একটা রুটি বলে নিয়েছি। অবশ্যই রুটিটা বেশি একটা পাতলাও করা যাবে না, মোটাও করা যাবে না। বেশি একটা পাতলা করলে কিন্তু দুধে দেওয়ার সাথে সাথে কিন্তু একদমই ভেঙে যাবে। আপনারা দেখে বুঝতেই পারছেন আমি কতটুকু রুটির পুরুত্ব রেখেছি। আর আমি একটা মুটকির সাহায্যে একই মাপ করে প্রত্যেকটা সাইজ করে কেটে নেব। একই ধরনের সাইজ হবে, দেখতে কিন্তু সুন্দর দেখা যাবে। আপনারা চাইলে ছোট বড় সাইজ করে কিন্তু কেটে নিতে পারেন, আপনাদের যেটা ভালো লাগবে সেই অনুযায়ী কিন্তু সাইজ করে নিতে পারবেন। প্রত্যেকটা এক সাইজে কাটা হয়ে গেলে কিন্তু আমি যে পুরটা তৈরি করেছি সেই পুরটা মাঝখানে দিয়ে সুন্দরভাবে একটু হালকা ঠাসা দিয়ে কিন্তু ভালো করে মুখটা সিল করে নেব। বেশি একটা ঠাসা দেওয়ার প্রয়োজন নেই। খামিটা যদি পারফেক্ট হয় তাহলে কিন্তু মুখটা অবশ্যই খুলবে না, আর দেখতেও কিন্তু অনেকটাই সুন্দর লাগছে আমার পিঠাগুলো। প্রত্যেকটা পিঠা কিন্তু একই সাইজে তৈরি করেছি। আপনাদের সুবিধার্থে আমি আরও একটি দেখাচ্ছি, আপনারা দেখে বুঝতে পারছেন আমি এটা কিভাবে তৈরি করে নিচ্ছি। এভাবে প্রত্যেকটা পিঠা কিন্তু আমি একে একে করে তৈরি করে পিঠা কিন্তু আমি সুন্দর করে সিম্পল ভাবেই তৈরি করে নিচ্ছি। আপনারা চাইলে এখানে ডিজাইনও করে নিতে পারেন। প্রত্যেকটা পিঠা কিন্তু আমার তৈরি হয়ে গেছে মাশাআল্লাহ, দেখতেও কিন্তু অনেক সুন্দর হয়েছে। 1 কেজি পরিমাণ দুধ কিন্তু জাল করে হাফ কেজির একটু বেশি করে রেখেছিলাম সুন্দর করে। তারপরে এখানে কিন্তু 2 টুকরো এলাচ দিয়ে দেব, পরিমাণ মতো লবণ। আর গুড়টা কিন্তু আমি এখানে আগে ব্যবহার করেছি, আপনারা চাইলে কিন্তু গুড়টা আরও পরে ব্যবহার করতে পারেন। এখানে কিন্তু আপনারা চিনিও ব্যবহার করতে পারেন, কিন্তু আমার মনে হয় শীতকালে গুড় দিয়ে পিঠা বানালেই খেতে কিন্তু বেশি মজা হয়ে থাকে। বলক চলে আসলে কিন্তু আমি এখানে মিডিয়াম টু লো হিটে জালটা দিয়ে সুন্দরভাবে প্রত্যেকটা পিঠা একে একে দিয়ে দেবো। 1টা থেকে 2টা বলক হয়ে গেলে কিন্তু আমি নামিয়ে ফেলবো, আর আমার পিঠা কিন্তু একদম রেডি হয়ে যাবে। একটা পিঠাও কিন্তু মাশাআল্লাহ আমার এখানে ভেঙে যায়নি। আপনারা কিন্তু আমার এই রেসিপি A to Z ফলো করে কিন্তু আপনারাও বাড়িতে খুব সুন্দরভাবে এই দুধ পুলি পিঠা বানিয়ে ফেলতে পারবেন। আর আমার রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে